সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে গড়ে ওঠে ব্যবসায়িক জনপদ। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। খাওয়া দাওয়া ভালো, শুয়ে বসে যাওয়া যায়, চলাফেরায় ভালো। লঞ্চে সবকিছু সুযোগ সুবিধা পাই, পানি পাওয়া যায়, খাবার দাবার পাওয়া যায়। লঞ্চে উঠলে এক ঘুম দিয়ে সকালে উঠে দেখি বাসায়। বাসে আপনার দীর্ঘক্ষণ বসে থাকা লাগে, একভাবেই বসে থাকা লাগে। এই কারণে আমরা বাসে যাই না। লঞ্চে গেলে আপনার সবকিছু সুযোগ সুবিধা আছে। পদ্মা সেতু চালুর পর সদরঘাটে যাত্রী কমে যাওয়া এখন নৌযাত্রা খাত বড় ধরনের সংকটে। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রী না থাকায় লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। অনেকে ক্ষতির মুখে পড়ে হতাশায় ভুগছেন। পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রী অনেক কম, তাই 100 ভাগ থেকে হয়তো বা 40% চলে আসছে, এরকম 60 ভাগই যাত্রী নাই। লঞ্চ মালিকদের অভিযোগ, শুধু পদ্মা সেতু নয়, রাস্তায় তীব্র ট্রাফিক জ্যাম, অবৈধ হকারদের দখল আর সদরঘাট এলাকা বিশৃঙ্খল পরিবেশও যাত্রী কমে যাওয়ার অন্যতম কারণ। ট্রাফিকের জ্যামের কারণে সদরঘাটে কোনো যাত্রী আসতে চায় না। এখানে দেখা যায় যে এখানে যতদিন পর্যন্ত মেট্রো রেল বা ফ্লাইওভার না হবে ততদিনে সদরঘাটের অবস্থা পরিবর্তন হবে না। আগে সদরঘাট ছিল দক্ষিণাঞ্চলে মানুষের একমাত্র ভরসা, কিন্তু এখন অনেকেই সড়ক পথে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন, ফলে যাত্রী সংখ্যা প্রতিদিনই কমছে। এদিকে ডাকাডাকি করেও পাচ্ছেন না লঞ্চের যাত্রী। অনেক লঞ্চ অর্ধেক আসন ফাঁকা নিয়েই ছাড়তে হয়। যাত্রী বর্তমান অবস্থা একেবারেই কম। ঢাকা থেকে ঢুকতেছে বেশি ঢাকা, কিন্তু ঢাকা থেকে গ্রামে যাইতেছে কম, একেবারেই বেহাল দশা। যার কারণে যে আমরা রাখতেছি ডাইকা যাত্রী নিতেছি। আর এক কথা হচ্ছে, আগে ছিল যে লঞ্চ 3টা, ইলিশার লাইনে লঞ্চ আরো ঢুকছে, যার কারণে যাত্রী ভাগ হইয়া সব লঞ্চই যাত্রী একেবারেই কম। BIWTA জানাচ্ছে, তারা যাত্রী সেবা উন্নয়নে কাজ করছে। ঘাট আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবুও লঞ্চ মালিকরা বলছেন, যাত্রী না থাকলে এসব উদ্যোগ টিকবে না। নদীপথ একসময় দক্ষিণাঞ্চলের প্রাণ। সদরঘাটে লঞ্চ আছে, কিন্তু নেই আগের মতো যাত্রীর ভিড়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।